যে আমি আর আমার সন্তান আপনার নায়াত অভি, তো আজকে তাকে নিয়েই আসছি। মূলত একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে, সারাদিন যখন অফিস করি, অফিস শেষে যখন আমি আমার সন্তানের কাছে আসি, সে তো এখনও কথা বলা শিখে নাই, তারপরেও বিভিন্নভাবে সে আ উ করে কথা বলার চেষ্টা করে। এগুলো দেখলেই মন ভরে যায়। আর আমি যখন তার সঙ্গে কথা বলি, সে সবসময় হাসতেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে মোবাইলটা ধরে রাখছি, সে তাকায় আছে যে বাবা কী করতেছে। তো প্রত্যেকটা কথারই সে কোনো না কোনো একটাভাবে রেসপন্স করে। এগুলো দেখলে খুবই ভালো লাগে। এখন মূল বিষয়টা যে প্রত্যেকটা পিতামাতার একটা আশা থাকে, যেমন সরকারি চাকরি। আমার বাবা মার যেমন তাদের খুবই ইচ্ছা যে আমি যেন সরকারি চাকরি করি। যদিও আমার খুব একটা ইচ্ছা নাই, তারপরেও বাবা মার জন্য হলেও একটু চেষ্টা করতে হয়। তবে আমি কখনোই চাইবো না যে আমার এই নিষ্পাপ শিশুটা যখন বড় হবে, যখন সে প্রাপ্তবয়স্ক হবে, যদি আল্লাহর রহমতে ওইরকম সামর্থ্যবান, ওইরকম শিক্ষিত করে তুলতে পারি, তবে অন্য কোনো চাকরি হোক বা না হোক, আমি কখনোই চাইবো না আমার সন্তান পুলিশ হোক। যদি না খেয়ে মারাও যায়, আমি আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু কখনোই সরকারি চাকরির জন্য ট্রাই করলেও পুলিশের জন্য কখনো ট্রাই করি নাই। কারণ এই পেশাটা আমার একদমই পছন্দ না। আমি ছোটোবেলা থেকে যতজন বা যে কজন মানুষকেই দেখেছি, তারা খুব একটা সুবিধাজনক না। তারা মানুষ বলে না যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন বলে অমুক মানুষ মারা গেছে, অমুক হুজুর মারা গেছে, অমুক ভাই মারা গেছে, চাচা মারা গেছে। কিন্তু পুলিশ যখন মারা যায় তখন তাদেরকে বলে যে পুলিশ মারা গেছে, তারা অন্য একটা জাতি। তো আমিও চাইবো না যে আমার এই শিশু সন্তানটা যখন বড় হবে তো তখন অন্য কোনো জাতির ভেতরে যাক। আমি চাই সে মানুষ হয়ে থাকুক। এই ভিডিওটার উদ্দেশ্যটা হচ্ছে, কোঠা আন্দোলন নিয়ে আপনারা দেখছেন কি পরিমাণে টর্চার করছে স্টুডেন্টদের উপরে। পুরো বাংলাদেশে অলরেডি 6 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তো এগুলো কি বলবো, ঠিক একইভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আমাদের 30 লক্ষ ভাই বোন যুদ্ধের সময়। পাক বাহিনীর অত্যাচারে তারা গুলি করে নিরস্ত্র বাঙালিদের উপর যেভাবে গুলি করে হত্যা করছে, ঠিক একইভাবেই এই কাজগুলো করতেছে। আমার মনে হয় না তাদের ভেতরে আর এই এই সময়ে যারা এই কাজগুলো করছে এদের ভেতরে কোনো পার্থক্য আছে। তো যাই হোক, যারা মৃত্যুবরণ করছে পুলিশের গুলি বা ছাত্রলীগের গুলিতে অথবা অন্য কোনো কারণে মৃত্যুবরণ করছে, তারা অবশ্যই শহীদের মর্যাদা প্রাপ্য। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। সবাই ভালো থাকবেন। আর সবাই যারা ছাত্র আন্দোলনের পক্ষে আছেন বা ছাত্র আন্দোলন করতেছেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে।